আজকের প্রথম খবরটা হলো বেঙ্গালুরুর আইপিএল জয় উদযাপনে পদপিষ্টে মৃত্যু 7 জনের। আনন্দের অনুষ্ঠান বদলে গেল বিষাদে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়কে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিল কর্ণাটক সরকার। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছিল, কিন্তু বিরাট কোহলিরা ঢুকার আগেই আরসিবি সমর্থকদের তুমুল উন্মাদনার মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। জানা গেছে পদদলিত হয়ে অন্তত 7 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জখম হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 18 বছরের প্রতীক্ষার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে। স্বাভাবিকভাবেই এই জয়কে ঘিরে উচ্ছ্বসিত কর্ণাটকের মানুষ। প্রিয় দলের সাফল্য উদযাপনের উত্তেজনা দ্রুত বিশৃঙ্খলায় রূপ নেয়। চিন্নাস্বামী স্টেডিয়ামের প্রবেশদ্বারে ভিড় উপচে পড়ে। পুলিশকে ভিড় নিয়ন্ত্রণে হালকা লাঠিচার্জ করতেও দেখা যায়। এরপরই ধাক্কাধাক্কির মধ্যে পদদলিত হন বহু মানুষ। ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে 6 বছরের এক শিশুও আছে বলে জানা যাচ্ছে। জখম অন্তত 25 জন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদিকে আরসিবির তরফে প্রথমে জানানো হয়েছিল যে বুধবার কর্ণাটকের বিধানসৌধে গিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে সাক্ষাৎ করবে গোটা দল। সেখান থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত হুডখোলা বাসে বিজয় শোভাযাত্রা করবে কোহলিরা, কিন্তু তীব্র যানজটের আশঙ্কায় এবং নিরাপত্তার কারণে তাতে অনুমতি দেয়নি পুলিশ। তার পরিবর্তে জানানো হয় বিধানসৌধ থেকে সরাসরি চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছে যাবে আরসিবি। সেখানেই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে দল। সেই সঙ্গে বলা হয় শুধুমাত্র বৈধ পাস বা টিকিটধারীদেরই প্রবেশাধিকার থাকবে স্টেডিয়ামে। ফলে স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। আর সে কারণেই মুহূর্তের মধ্যে ঘটে গেল এই দুর্ঘটনা। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার মৃত্যুর কথা স্বীকার করে বলেন, আমি এখনও সংখ্যাটি নিশ্চিত করতে পারছি না। আমি স্টেডিয়ামে যাচ্ছি। পরিস্থিতি মোকাবিলার জন্য 5,000 কর্মী মোতায়েন করা হয়েছিল, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। অতিরিক্ত ভিড়ের জন্য আমি ক্ষমা চাইছি। আজকের পরবর্তী খবরটি হলো কালোবাজারির বিরুদ্ধে অভিযান। মেহেরপুর থেকে উদ্ধার 69,000 প্যাকেট আলু। বর্তমান বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তির সময় যাতে কেউ অবৈধ মুনাফা অর্জনের সুযোগ না নিতে পারে, সেই লক্ষ্যে কঠোর অবস্থান গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী মাননীয় কৌশিক রায়ের নির্দেশ এবং কাছাড়ের জেলা আয়ুক্ত শ্রী মৃদুল কুমার যাদবের তত্ত্বাবধানে বুধবার শিলচরের বিভিন্ন বাজার এলাকায় একের পর এক হঠাৎ তল্লাশি চালায় প্রশাসন। এই অভিযান চালিয়েছে খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক বিভাগ, যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলায়ুক্ত ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা। অভিযানে মূল ভূমিকায় ছিলেন মুখ্যধর দাস, পরিদর্শক, খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক দফতর। তল্লাশির মূল লক্ষ্য ছিল বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির অপচেষ্টা রুখে দেওয়া এবং গুদামজাত পণ্যের যথাযথ হিসাব ও স্বচ্ছতা নিশ্চিত করা। অভিযানে শিলচরের গুরুত্বপূর্ণ বাজার অঞ্চল যেমন তারাপুর, মেহেরপুর, জেল রোড, রংপুর ও সদরঘাটের দোকান ও গুদামে খুঁটিনাটি পরিদর্শন ও স্টক যাচাই করা হয়। এই কঠোর অভিযান থেকেই মেহেরপুরে একটি বিশাল গুদামে মজুদ অবস্থায় পাওয়া যায় 56,000 প্যাকেট বেঙ্গল আলু ও 13,000 প্যাকেট আগ্রা আলু, যার প্রতিটি প্যাকেটের ওজন 50 কেজি। এই বিশাল মজুতের খোঁজ মিলে যাওয়ায় জেলায় আলুর ঘাটতির আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয় এবং প্রশাসনের তৎপরতাকে একটি তাৎপর্যপূর্ণ সাফল্য এনে দেয়। পরিদর্শনের সময় আলুর খুচরা মূল্য ও খতিয়ে দেখা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান বাজারে বেঙ্গল আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 16 থেকে 18 টাকায় এবং আগ্রা আলুর দাম 21 থেকে 22 টাকার মধ্যে, যা স্বাভাবিক ও গ্রহণযোগ্য। এতে প্রমাণিত হয় যে বাজারে অস্থিরতার সৃষ্টি ও মূল্যবৃদ্ধির আতঙ্ক অনেকাংশেই ভিত্তিহীন এবং কিছু অসাধু ব্যবসায়ীর অপপ্রচারের ফল। কাছাড় জেলা প্রশাসন ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে। বাজারে ন্যায্য ব্যবসায়িক নীতি বজায় না রাখলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান স্পষ্ট করে দিয়েছে যে সরকারের কালোবাজারি ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে এবং ভোক্তার স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা সজাগ। এই দ্রুত ও কঠোর পদক্ষেপের মাধ্যমে কাছাড় জেলা প্রশাসন প্রমাণ করেছে যে তারা সংকটের মাঝেও সাধারণ মানুষের প্রয়োজনীয় দ্রব্য সুলভ
ও সহজলভ্য রুখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই তদারকি ও দমনমূলক কার্যক্রম চলমান থাকবে এবং জেলায় মূল্য শৃঙ্খলা বজায় রাখতে অকারণ মুনাফার চেষ্টা রোধ করতে ও প্রতিটি নাগরিকের অর্থনৈতিক অধিকার রক্ষা করতে প্রশাসন সদা প্রস্তুত। আজকের পরবর্তী খবরটি হলো মেঘালয়ের কয়লা খনিতে 10 প্রাণ গেল যুবকের, বনাখালে সুখের ছায়া। জীবিকার তাগিদে মেঘালয় পাড়ি দিয়েছিলেন তিনি। ঘরে রেখে গিয়েছিলেন নতুন বিয়ে করা স্ত্রীকে, কিন্তু সেই পথ থেকে আর ফেরা হলো না শাহাবুদ্দিনের। মাত্র 2 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই যুবকটি প্রাণ হারালেন মেঘালয়ের একটি কয়লা খনিতে ধসে পড়ার ঘটনায়। বদরপুর থানার অন্তর্গত হাসানপুর গ্রাম পঞ্চায়েতের বনাখালা গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের পুত্র শাহাবুদ্দিন কিছুদিন আগে কাজের সন্ধানে মেঘালয় যান। সেখানে এক ঠিকাদারের অধীনে কয়লা খনিতে কাজ শুরু করেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার বিকেলে তিনি খনিতে কাজ করতে যান, কিন্তু সেদিন আর ফেরা হলো না। বিকেলে খনিতে ধস নামলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। বুধবার স্থানীয় সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে নিয়ে আসা হয়। তবে বনাখালা গ্রাম বর্তমানে জলমগ্ন অবস্থায় রয়েছে। রাস্তা বেহাল হওয়ায় মরদেহ আনতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসানপুর জিপির এপি সদস্যা সায়রা বেগমের বাবা মুসলিম উদ্দিন প্রয়াতের আত্মীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সহায়তা করে যাচ্ছেন এবং সব প্রক্রিয়া সহজ করতে সাহায্য করছেন। শাহাবুদ্দিনের মর্মান্তিক মৃত্যুতে বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি বনাখালা গ্রামে নেমে এসে সুখের ছায়া। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরদেহ বাড়িতে পৌঁছানোর পর জানাজার সময় নির্ধারণ করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো কুম্ভীর গ্রাম বিমানবন্দরের সংবর্ধনার জোয়ারে ভাসলেন গগৈ। কাছাড় জেলা সহ শিলচর শহরের বন্যা প্লাবিত এলাকা ও আশ্রয় শিবির পরিদর্শন করতে 2 দিনের বরাক সফরে এলেন অসম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। বুধবার শিলচর কুম্ভীর গ্রাম বিমানবন্দরে পৌঁছলে গৌরব গগৈকে সংবর্ধনার জোয়ারে ভাসালেন। তারপর সেখান থেকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছেন তিনি। সঙ্গে ছিলেন এআইএসসির সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ সাটে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বন্যাক্রান্ত লোকদের খোঁজ খবর এবং তাদের কথা শুনবেন। এদিন জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন গৌরব গগৈকে সংবর্ধনা জানাতে গেলে উল্টো গগৈ তার গলা থেকে গামছা দিয়ে অভিনন্দন জানালেন ফরিদা পারভিনকে। এরপর তিনি গামছা দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে সংবর্ধনা জানান। আজকের পরবর্তী খবরটি হলো লক্ষ্মীপুরে বন্যার জলে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার। লক্ষ্মীপুরের দেওয়ানজিপির লালাঙ্গে বন্যার জলে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হলো। বুধবার সকালে 7 নম্বর বস্তির জিতেন বাগতি 40 বছর বয়সী ব্যক্তির দেহ ভেসে উঠে। এরপর পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। উল্লেখ্য, জিতেন বাগতি হলেন জীবন বাগতির পুত্র। তিনি মঙ্গলবার দুপুরে বন্যার জলে পড়ে নিখোঁজ হয়ে যান। স্থানীয় নালায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। ঘটনার খবর পাওয়ার পর লক্ষ্মীপুর থানার ওসি শঙ্কর দয়াল এসডিআরএফ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন। উদ্ধারকারী দল সন্ধ্যা পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে কোনো সন্ধান পায়নি। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীগৌরীর উত্তর কান্দিগ্রামে বাঁধ ভেঙে প্লাবিত, ব্যাপক ক্ষতি, পর্যাপ্ত নয় ত্রাণ। নদীর জল কমলেও বরাকের বিভিন্ন এলাকা এখনও জলের তলায়। শুধু তা নয়, বাঁধ ভেঙে যাওয়া নয়া এলাকাও প্লাবিত হচ্ছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার বদরপুর সার্কেলের অন্তর্গত মালুয়া শ্রীগৌরী জিপির উত্তর কান্দিগ্রামের ইয়েন্ডির বাঁধ ভেঙে জল প্রবেশের ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। মহইবাঙ্গা পূর্বসহ পৌর এলাকা বন্যার জলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন লোকরা। এই অঞ্চলের বুরহানুদ্দিন হার্ডওয়্যারে জল ঢুকে সিমেন্ট, বালিসহ বিভিন্ন সামগ্রী নষ্ট হয়েছে। তিনি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে বন্যাপীড়িত প্রায় 50 জন লোক রসুলপুর এলপি স্কুলে ত্রাণ শিবিরে এসেছেন। শিবির পরিদর্শনে বদরপুর আইসিডিএস এর পক্ষ থেকে সুপারভাইজার এসমা বেগম ও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হাসিনা বেগম, রশিদা বেগম বরবুইয়া মঙ্গলবার পরিদর্শন করতে যান। স্কুলের শিক্ষকদের নিয়ে পরিদর্শনকালে তারা জানান, পর্যাপ্ত পরিমাণ সামগ্রী এখনও এসে পৌঁছয়নি। ঠিক এইভাবে বাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলে প্রায় 300 জন, মালুয়া স্কুলে প্রায় 300 জন বন্যাপীড়িত লোক শিবিরে আশ্রয় নিয়েছেন। উত্তর কান্দিগ্রামে ইয়েন্ডি বাঁধ ভেঙে জল ঢোকার ফলে বৃহত্তর এলাকা
এলাকা প্লাবিত হয়েছে। জনগণের ভোগান্তি চরমে, গবাদি পশু নিয়ে মানুষ অসহায় অবস্থায় রয়েছেন। এছাড়া নেই পানীয় জল, নেই বিদ্যুৎ সংযোগ। জনগণের দুরবস্থা আচরণে পৌঁছে ত্রাণ শিবির সহ গ্রাম অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী পৌঁছানো দরকার। জালালপুর গ্রাম থেকে এসডিআরএফ বাহিনী রোগীদের বের করে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। আজকের পরবর্তী খবরটি হলো কাটলিছড়ায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, পরিদর্শন এডিসির। হাইলাকান্দি জেলার কাটলিছড়া রাজস্ব গ্রাম এলাকার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে যেসব ত্রাণ শিবির বিভিন্ন স্কুল খোলা হয়েছিল সেগুলিতে এখন অভুক্তভোগী জনগণ রয়েছেন, তাই তাদের সবার খোঁজখবর নিতে জেলায়ুক্ত নিসর্গ হিবারে অতিরিক্ত জেলায়ুক্তদের নির্দেশ দিয়েছেন। সেই মতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলায়ুক্ত ত্রিদীপ রায় বুধবার কাটলিছড়া রাজস্ব চক্র এলাকাধীন বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করেন। সার্কেল মৃগাঙ্গী দাসও সঙ্গে ছিলেন। ত্রিদীপ রায় এদিন জিসিএমবি এমই স্কুল, দলাইমলাই এমই স্কুলে চালু ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করেন। তিনি আশ্রিতদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন, তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে খোঁজখবর নেন। পাশাপাশি এদিন শিবিরে আশ্রিতদের মধ্যে কয়েকজন অভিভাবক শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলায়ুক্তকে পেয়ে তাদের সন্তানদের স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারে ও আর্জি জানালে তিনি সাথে থাকা কাটলিছড়া শিক্ষাখণ্ডের খণ্ড শিক্ষা আধিকারিক নজমুল হোসেন লস্করকে উপযুক্ত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। একইভাবে অন্যান্য অতিরিক্ত জেলায়ুক্ত সার্কেল অফিসাররা সংশ্লিষ্ট এলাকার জনগণের খোঁজখবর নিতে তৎপর ছিলেন। এদিকে বিকেলে জেলায়ুক্ত সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।